এডিটিং পরে হবে, তাহলে আমি নিজের মতো করে ওটা আরো সুন্দর করে আমি বলে তাহলে ইয়ে করতে পারবো। ও ছোটবেলায় একবার পড়ে গিয়েছিল, হ্যাঁ, পড়ে যাওয়ার পরে কি হয়েছিল, ওর হাতে একটু চোট পেয়েছিল, ঠিক আছে। তো ওই সময় তখন ওকে এক্সরে করানো হয়েছিল, কিন্তু কোনো কিছু মানে ভেঙে যাওয়া এরকম কোনো কিছু ভয়ঙ্কর কিছু হয়নি। কিন্তু সে পরের দিন আমাদের একটা পিকনিক ছিল, পুরো পিকনিকটাতেও হাতে এরকম করে দৌড়ে দৌড়ে খেলেছে পুরো পিকনিকটা, কিন্তু ওর কিচ্ছু হয়নি, ও ভালোই ছিল, কিন্তু ও হাতে এরকম করে করে খেলেছে। মানে কি বলবো, এখন একটু ম্যাচুরিটি অনেক বেশি ছোটবেলা থেকে, এখন অনেক জিনিসগুলো বোঝে, রিয়েলাইজ করে। হ্যাঁ, ছোটবেলাতে যেমন অগোছালোটা বেশিই থাকতো, এখন একটু সেদিক থেকে অনেক ম্যাচিউর হয়েছে। হয়তো বাইরের দিক থেকে অগোছালো, কিন্তু মনের দিক থেকে খুব গোছালো। এখন ভেবে বলতে হবে, মানে যেটা দেখেছি আমার, মানে কাউকে হেল্প করতে খুব ভালো লাগে, হ্যাঁ, এই জিনিসটা দেখি ওর মধ্যে আছে। হ্যাঁ, মানে ওকে সবসময় সব বয়সটাতেই মনে হয় যেন থাকুক আমার সাথে, হ্যাঁ, কিন্তু অবভিয়াসলি ছোটবেলাটা ওই সময় আমার কথা বেশি শুনতো, এখন আমাকে ওর কথা শুনে চলতে হয়। আমার সাইডের ফ্যামিলি থেকে কি বলবো, মানে সবার সাথে খুব ভালো ব্যবহার করা, হ্যাঁ, এই জিনিসটা ও পেয়েছে। মানে বাইরে কারো আদার্স আমার সাথে ছাড়া কারোর সাথে তোমরা কখনো ঝগড়া করতে দেখবে না, এই জিনিসটা পেয়েছে, কেন কি আমাদের ফ্যামিলি এরকম। ওর তো সবই প্রায় পেয়েছে, সমস্ত গুণাগুণ পেয়েছে, মানে কোনটা বলবো যে পায়নি। মানে এখন আমি মেপে মেপে দেখছি প্রত্যেকটাই পেয়েছে পুরো, মানে মনে হয় যেন সমস্ত কিছু, মানে ওর মেন্টালিটি, ওর চিন্তাধারা বলো বা ওর হ্যাবিট, হ্যাঁ, মানে ভালো দিকটাও যেমন পেয়েছে, খারাপ দিকটাও যেমন, মানে দয়া দাক্ষিণ্য করা, এই জিনিসগুলো পেয়েছে আমার শ্বশুর বাড়ির সাইড থেকে। ওটা খুব আর কি ছিল ওদের মধ্যে, ওর বাবার মধ্যেও ছিল সেই জিনিসটা, ওটা ভীষণ আছে। আর ও খুব আর কি সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, এই জিনিসটা ও খুব, মানে সবাইকে নিয়ে আর কি, পরিবারের সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলতে ভীষণ ভালোবাসে। সেটা আর কি বলবো, সেদিন আমি জানো মাতৃত্বের পুরো স্বাদটা পেয়েছি। ও যখন আমার কোলে আসলো, মনে হলো যেন আমার জীবনটা পরিপূর্ণ হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। আমার তো সবই ভালো লাগে ওর সাথে, হ্যাঁ, মানে গল্প করতে, কথা বলতে। ও তো সবাই সাথে মিশতে খুব পছন্দ করে, মানে আনন্দ, হাসি ঠাট্টা, মানে সবার সাথে সুন্দরভাবে গুছিয়ে কথা বলা, এই জিনিসটা ওর মধ্যে আছে। তো এই জিনিসটা খুব ভালো লাগে আমার, মানে কাউকে দেখলো জড়িয়ে ধরা, হ্যাঁ, মানে প্রথমে যে শুরুটা করে, তো ওইটা খুব ভালো আছে ওর মধ্যে।
ওই জিনিসটা খুব ভালো লাগে আমার। ওর রান্না তো দেখো আমি তো বেশ কয়েকটা ডিশ খেয়েছি, তো তার মধ্যে একবার কি বানিয়েছিল, বার্গার, পাও ভাজি না বার্গার, বার্গার যেটা খুব ভালো লেগেছে। মানে ইদানিং তোমার হবে হয়তো, এখন আর শাদি বানিয়েছিল, সেটা খুব ভালো লেগেছিল। হ্যাঁ, ওই জিনিসটা যখন এই যে আসলাম বা ও গেল, এই যে ছেড়ে যাওয়ার ব্যাপারটা থাকে, মানে ওই জিনিসটা খুব কষ্ট করে। মানে ওরও মানে আমার যেটা যেরকম ফিল করি সেরকম ও দেখি খুব ফিল করে। এই যে ধরো চলে যাব, এই জিনিসটা ও তখন মেনে নিতে পারে না যে হ্যাঁ চলে যাচ্ছে, যাবে, যেতে দেবো না। মানে এই জিনিসটা মানে ওর মধ্যেও আছে, আবার আমার মধ্যেও আছে এই জিনিসটা। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে হাস্যকর, যেটা হচ্ছে মানে আমাদের সামনে যেগুলো মানে নাচ গান মানে খুব একটু পিকুলিয়ার হাস্যকর যেগুলো করে আর কি আমাদের সবার মধ্যে, হঠাৎ করে কিছু একটা নাচ করব, ওখান থেকে পেরিয়ে যেতে যেতে নাচ করলো, এখান থেকে পেরিয়ে, মানে যেটা দেখলে মানে প্রচন্ড হাসি, মানে পিকুলিয়ার যেটা হয় আর কি সেগুলো করে। হ্যাঁ, কেউ দেখছে কি না আমাকে, কেউ দেখে কি, হ্যাঁ তখন আবার কিন্তু সেকেন্ড টাইম যদি বলে ওই জিনিসটা করে দেখা, তখন না ওইটা একবারই হবে, আর কিন্তু সেকেন্ড টাইম হবে না। না, ও বদমাইশি জিনিসটা ছোটবেলা থেকে খুব একটা নেই, মানে খুব কমই ফ্যামিলিতে। তো যখন সবাই সাথে খুব মিশে যায় মানে তখন মানে মানে খুব খোশ মেজাজ, হাসি খুশি, হ্যাঁ সহজে মিশতেও পারে, আর মানে খুব আনন্দ আর কি, খুব ভাল লাগে যে যেগুলো করে। কিন্তু মানে খুব যে দুষ্টু দুষ্টু মিষ্টু ছোটবেলা থেকে ছিল না, এখনো নেই ওটা। হ্যাঁ, হ্যাঁ একটা জিনিস আছে, মানে যেটা হচ্ছে এই যে পেট যেটাকে নিয়ে এসেছিল, তখন ওই ওই একটা ব্যাপারে আমি খুব বিরক্ত হয়েছিলাম, তখন আমিও ছিলাম। তো আস্তে আস্তে দেখি আস্তে আস্তে ভালোই লেগে গেছে আর কি। মানে তখন ছোট ছিল, ওকেও ভালো লেগেছিল। প্রথমে তো আমি বলেছিলাম যে ওকে আনলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে আসবো, এরকম একটা ব্যাপার, আমি থাকবো না। কিন্তু তখন ভালোবাসতে মানে শুরু করেছিলাম। তো এখনো যে খুব একটা ভালো লাগে তা নয়, কিন্তু আমি যখন দেখি যে না ওদের দুজনের মধ্যে বন্ডিংটা খুব ভালো, তো ভালো লাগে যে না মানে মানে ও ওকে ভীষণ ভালোবাসে আর কি, মানে ফ্যামিলির মতো, ফ্যামিলির একজন সদস্য। তো ওই রাগটা থাকলে হলো এখন সেরকম নেই। চিকেন কষা বা বলো মিষ্টি জাতীয় কিছু, যের মধ্যে হচ্ছে কানমোলা, আর একটু আর কি বলবো, তোমার এই পোলাও, ফ্রাইড রাইস, এগুলো খুব পছন্দ। তো ওগুলো বানিয়ে বানিয়ে মাঝে মধ্যেই খাওয়ার। আমাকে খাবো, ঠিক আছে। আমার ভাবনা তো খুব ভালো, খুব খুশি। হ্যাঁ, আমি ছুটে ছুটে চলে এলাম বাঁকুড়ার থেকে দেখবো বলে। হ্যাঁ, এবারে বাড়িতে তো তখন আসেনি না, তখন নার্সিং হোমে গেলাম, একটু চোখের আড়াল দিয়েই দেখলাম। যা হোক, আমরা কাছে যেতে পারিনি, যেতে হয়। আমার খুব আনন্দ লেগেছিল, খুব আনন্দ। আমি তো থেকেও গিয়েছিলাম, মানে আমি থেকেও গিয়েছিলাম। হ্যাঁ, আমি থেকেও গেছিলাম, দাদু চলে গেলে আমি থেকেও গিয়েছিলাম। আমার সঙ্গে তো খুশি, আমার সঙ্গে তো খুশি। ওই ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠালাম, আমরা নাচে গানে মেতে যাই একবার করে। কি ভালো, কি ভালো। মানে ছোট থেকে এখনো পর্যন্ত, এখন বড় হয়ে গেছে, ছোটোর সঙ্গেও তাই। আজ তো খুবই খুশি, আজ তো খুব ভালো লাগে। এখন বড় হয়ে গেছে, সবাই সঙ্গে তোমাদের সঙ্গে মিশছে, আমাকে ডাকে বারবার ধরে দিদা এসো, দিদা এসো। হ্যাঁ, তা এতদিন আমি একটু অসুস্থর জন্য আসতেও পারি নাই, একটা দুঃখর কথা। এখন বড় হয়েছে, বুঝেছো, এখন বড় হয়েছে, এখন খুবই ভালো লাগে, খুব ভালো। খুব সুন্দর, খুব সুন্দর। ও তো আমাকে বলে যে দিদা চলো। আমরা
সবকটা সেলফি দেখি তোমাদের, আমাদেরকে খুবই ভালো ভালো ছবি আছে তোমার। হ্যাঁ চলো দিদা আজকে এখানে যাবো, আজকে এখানে যাবো, আজকে এইটা দেখবো, এইটা দেখবো, এইটা নেবে, কি নেবে বলো। ওর মন আমাকে দিয়েছে, আমার দিদি ভাই ওর মন আগলে রাখার জন্য আমাকে মন দিয়েছে। এই ওর বিয়ে তো দেখবে তুমি, মানে খুব আশা। বিয়েতে কি কি খাবে ওটা বলো। বিয়েতে তো আমার সবই পছন্দ, আমি নাম বলতে পারবো না, কিন্তু আমার সবই পছন্দ। চিকেন মাটন মাছ সব খাবে। সবই পছন্দ। অতদিন যদি থাকি, তুমি তো দিদি ভাইরা তোমাদের বলছি, দাদু দিদি ভাইরা, অতদিন যদি আমি থাকি, চলতে না পারলেও আমি বলবো যে আমাকে যে কোনো প্রকারে ওখানে পৌঁছা। দিদি ভাইয়ের আমার কথা অন্তত আমি যতটা পারবো আমি আনন্দ করি, তাই না? ও বড় হোক, নিজের পায়ে দাঁড়াক, আমি দেখবো, মানে ওর বাবার মতন যেন বড় হয়ে যায়, এত বড় হয়ে যায়। আমি ওইটাই চাই দিদি ভাইয়ের জীবনে, আমি ওইটাই চাই। কথা শুনতে চাই তোমাদের সঙ্গে। হ্যাঁ এটা ভিডিও হচ্ছে, একটা জন্মদিনে ওরা হ্যাঁ এটা রাজেশ্বরীকে একদম যেন বলবে না যে আমরা এসেছিলাম বা তোমরা ইগনোর করেছো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এটা আমাদের সিক্রেট। তোমার খুব সুন্দর লাগছে। হ্যাঁ খুবই সুন্দর শাড়ি পরে আছো। হ্যাঁ খুব সুন্দর লাগছে। আরো বলো ভালো, আমি আরো দেখাচ্ছি, তোমাকে খুব সুন্দর লাগছে। আরো ভালো বলো, আমাকে সুন্দর দিদা সুন্দর দেখাচ্ছি, আরো বলো। ওটার সাথে এই যে এই ভিডিওটা তোমরা দিতে পারো। ঘুম থেকে উঠে সকালে সকালবেলা উঠে এইসব ছোটবেলায় তো এমনি তো দুষ্টু ছিল, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে যে ভয় পেত, এখনো ভয় পায়, ঠিক আছে। আমি তো প্রায় আসতাম, ঠিক আছে, প্রায় আসতাম, তা সেই জন্যে তখন তো ড্রাইভ করতে জানতো না, এখন ড্রাইভ করতে জানে, তা ওর মা তো ছাড়ে না একটা ড্রাইভ। তো সেক্ষেত্রে যখন যেতে হয় আমরা সবাই মিলেই যাই, তো ওর এমনি তো সব কিছু খাওয়ার জেদ আছে, ঠিক আছে। এখন একবার মনে হয় ইয়েতে গেছিলাম, দার্জিলিংয়ের ওই কি মল মানে মেলে গেছিলাম, তো ওখানে মনে একটা ইয়ে ছিল, রেস্টুরেন্ট ছিল। তা ও খাবো বলছে, কি খাবো না ল্যাম্প। আমি তো অতটা বুঝতে পারিনি, ঠিক আছে। দিদি বলছে, আমার মা বলছে কি খাবি তুই, এইসব ফালতু জিনিস খেতে হয়, এত ভালো ভালো জিনিস আছে, এত দামি দামি জিনিস আছে, ঠিক আছে, একটা কফি এত দাম, তার মধ্যে তুই ল্যাম্প খাবি, ঠিক আছে। তাও জেদ করে খেলো, আমিও খেয়ে দেখলাম, ভালোই লাগছে। হ্যাঁ আরেকটা তো আছে, তো খেতো তো না, যেমন বাচ্চাদের খায় না, তো ওকে খাওয়ানোর জন্য টেকনিক অ্যাপ্লাই করতে হতো। কখনো ভয় খাওয়ানোর জন্য বেড়ালের ডাক, কুকুরের ডাক, ঠিক আছে, এরকম টেকনিক অ্যাপ্লাই করতো। দিদি বলতো খাচ্ছি না, কি করা যায়, তাহলে একটু ডাকটা শুরু কর। রাজেশ্বরী যখন দেখেছি একটু নাদু পুরুষ, ঠিক আছে, মোটা সোটা, ওয়েটও ভালোই ছিল, না ওয়েটও ভালোই ছিল, ঠিক আছে। ওইটা দেখেই খুব আনন্দ, প্রথম মানে দিদির প্রথম সন্তান হয়েছে, ওইটা দেখেই খুব আনন্দ। আমার তো যেহেতু একটা স্পেসিফিক লাইনে গেছে, বাবার মতো ডাক্তার গেছে, ন্যায়ও যেমন ছিল সকলে হেল্প করতো, ঠিক আছে। তা আমারও তাই মনে হয় যে গরিব দুঃখীদের যাতে হেল্প একটু করে ডাক্তার হিসেবে, ওইটাই আমার মনে হয়। ও তো ডাক্তার, মানে তোমরা জানো যে তোমরা একটা সময় কত বিজি লাইফ তোমাদের এসে যাবে, কিন্তু ওই ব্যস্ততার মধ্যেও আঙ্কেল যে আমাদেরকে সময় দিত, ওই সময়টা আমরা কিভাবে ব্যবহার করতাম, কি চলো কোনো মুভি দেখতে যাই,
বা চলো কোথাও বেড়াতে যাই, এগুলো আমরা প্রচুর করেছি। অনেকেই দেখে বলতো ডাক্তার হয়ে এমনকি সার্জন হয়ে কি করে এত সময় দিতে পারতো, কিন্তু আমরা এটা করেছি। এমনকি সব থেকে বড় ব্যাপার জানো, ওর বোর্ড এক্সামের সময় বাংলা পরীক্ষার কম্পিউটার পরীক্ষার আগে ওর 6 দিন না 5 দিন মতো ছুটি ছিল। মানে ওটা আমি আজকে বলছি অন ক্যামেরা, ওই সময় আমরা একটা মুভি দেখতে চলে গিয়েছি, কিন্তু তাও ও কম্পিউটারে 100-এ 100 পেয়েছে। ওর এই জিনিসটার জন্য মানে আমরা সবাই খুব প্রাউড ফিল করি। মানে ও যেমন আনন্দ করতেও পছন্দ করে আর নিজের পড়াশোনার জায়গাটাও ঠিক সেটাকে গুছিয়ে নেয়। ও সময়ের কাজটা সময় ঠিক পড়াশোনার দিকটা করে নেয়, বাকি আদার্স গুলো করতে পারে না। হয়তো কালকে ধরো 1 মাস আগে আমাদের একটা নেমন্তন্ন পেয়েছে, কিন্তু ঠিক র্যাপিংটা করবো, গিফট র্যাপিংটা কিন্তু তার 2 দিন আগে বা 1 দিন আগেই করবো। বুঝতে পেরেছো? এই জিনিসগুলো করে, মানে এটা একটু কিছুটা ওর বাবার পেয়েছে। একদম বন্ধু ছিল, বেস্ট ফ্রেন্ড ছিল। মানে বাবা কম, বন্ধু বেশি ছিল। আর ওর বাবারও আর কি, মানে ওর বাবাকেও দেখতাম ওকে বন্ধুর মতো করে, মানে খাবার টেবিলে বসে আমি খেয়ে উঠে চলে যাচ্ছি, কিন্তু ওদের গল্প আর শেষ হয় না। মানে এতটা বন্ধুত্বপূর্ণ রিলেশন ছিল, যেটা রাজেশ্বরী হয়তো মিস করে, কিন্তু এখনো ও প্রকাশ করে না। ভেতরে ভেতরে ওর এটা কষ্ট হয়, মিস করে। কেন কি ও আমাকেও দেখে অনেকবার কষ্ট পেতে, আমাকে যেভাবে ও বোঝায়, কিন্তু আমি ওকে দেখেছি যে ও এটা খুব রিয়েলাইজ করে, খুব মিস করে ওর বাবাকে, কিন্তু ও এটা প্রকাশ করে না নিজে। সেই জন্য ও নিজের বন্ধুদের সাথে বা ফ্যামিলি মেম্বারসদের সাথে একটু টাইম স্পেন্ড করে ওই জিনিসটা কাটিয়ে উঠতে চায়, যাতে ওর এই কষ্টটা আর কেউ না দেখে। ও আসার পর যেটা দেখলাম, মানে পার্কারের সাথে সাথেও আরো আমার অনেক পার্কার রাস্তায় হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ, আরো অনেক পার্কার হয়ে গেছে। তাদেরকে ও খুব সেবা যত্ন করে, সেটা তো জানোই। শীতকাল বলো, বর্ষাকাল বলো, অন্যান্য যে টাইমগুলো দেখেছি, মানে আমি এত বিরক্ত হয়ে যাই, তাও ও কোথা থেকে বস্তা কার্টুন জোগাড় করে শীতকালে ওদের জন্য শোয়ার ব্যবস্থা করে দেবে, খাবারের ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমি দেখেছি ওর মানে একদম ভেতর থেকে আসে। আমি ওকে অনেকবার বলি যে তুই একটু হাইজিন মেনটেন কর, বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাক, ওদেরকে ধরে আসলি, এ করে আসলি। ও আমার কথা শুনবে না, কিন্তু মানে আমার সাথে ওদের জন্য তর্ক-বিতর্ক, কিন্তু ওদেরকে হার্ট করতে চায় না। আমি দেখেছি এইসব জীবজন্তুদেরকে ও কখনো হার্ট করতে চায় না, ওদেরকে এত মানে ও ভালোবাসে, এতটা। ও মনে হয় টিচিং প্রফেশনটা খুব ভালো করতে পারত, মানে আমার যেটা মনে হয় ও যদি ডাক্তারি না করতো। আমরা দুজনের জন্য বেঁচে আছি বলতে গেলে, আমি ওর জন্য, ও আমার জন্য, এটাই। এই যে এখন ধরো বাড়ি ভর্তি সবাই, ওরা চলে গেলে এখন আমার ভরসা ও আর ওর ভরসা আমি, মানে এটা নিয়েই আর কি থাকতে চাই। ওর হাসি আনন্দ, ওর এই সময়গুলো আর কি আমিও মানে নষ্ট হতে দিতে চাই না। ও যখন যেটা করতে চায় আমি ওকে করতে দিই, করুক, আনন্দে থাকুক, ব্যাস এটুকু। সব থেকে বড় কথা হচ্ছে ও মানুষের মতো মানুষ, মানে যেটা হয়তো আমি জানি যে ওর বাবা আড়াল থেকে ওকে এই আশীর্বাদ ওকে করে যাচ্ছে যে ও একদিন হয়তো ডাক্তার হবে, কিন্তু সব থেকে ভালো মানুষ হওয়াটা দরকার। হ্যাপি বার্থডে বল। রাজেশ্বরী,
কলিং বেল ক্যামেরার দিকে তাকা, এদিকে ক্যামেরার দিকে তাকা, ক্যামেরার দিকে তাকা, ক্যামেরার দিকে তাকা। पाकर बोलेगा हैप्पी बर्थडे। হ্যাপি বার্থডে